দিনমজুর বাবার ছেলে কখনো নিজে পড়ার খরচ জোগাতে পারেননি। চাঁদা তুলে পড়েছে এইচএসসি, তারপর ঢাকা এসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি। কিন্তু 5 আগস্টের পর বদলে যায় তার ভাগ্য। গড়তে শুরু করে ভয়ঙ্কর এক চাঁদাবাজির সাম্রাজ্য। নাম তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। ঢাকার গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 3য় বর্ষের শিক্ষার্থী। গরিব ঘর থেকে উঠে আসা এই তরুণ হঠাৎ করেই হয়ে উঠল কোটি টাকার মালিক। পেছনে ছাত্র রাজনীতির মুখোশ, সামনে কোটি টাকার চাঁদাবাজির চক্র। বৈষম্য বিরোধী আন্দোলনের তকমা লাগিয়ে শুরু হয় ভয় দেখিয়ে টাকা আদায়। কারো বদলি, কারো নিয়োগ, আবার কারো জমি উদ্ধারের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় রিয়াদ ও তার দল। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, এমনকি বাড়ির মালিকও বাদ যায়নি তাদের টার্গেট থেকে। একই সঙ্গে অপবাদ, হামলা, লুটপাট সবই ছিল এই চক্রের হাতিয়ার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 17 জুলাই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। প্রথম দফায় 10 লাখ টাকা নিয়ে গেলেও দ্বিতীয় দফায় ধরা পড়ে রিয়াদ ও তার সহযোগীরা। গুলশান থানা পুলিশের হাতে গ্রেফতারের পর রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে এই চক্র। রিয়াদের বাসায় অভিযান চালিয়ে পুলিশ পেয়েছে 2,25 লাখ টাকার চেক, 10টি এফডিআর এর স্লিপ, যার একটিতে 20 লাখ টাকা জমা। আরও মিলেছে ব্যাংক লেনদেনের প্রমাণ, যেখানে কয়েক মাসে 70 লাখ টাকা ঘুরে ফিরে লেনদেন হয়েছে। চেকগুলো রংপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে। তার অভিযোগ, রিয়াদ তার অফিসে গিয়ে 5 কোটি টাকার চেক আদায় করে নিয়ে গেছে হুমকি দিয়ে। তদন্তে জানা গেছে রিয়াদের পেছনে ছিল উচ্চ পর্যায়ের ছায়া। চাঁদার টাকা উপর মহলেও যেত। ভুক্তভোগীরা ভয় আর লজ্জায় মুখ খুলতেন না, তাই এতদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কেউ। তবে এখন প্রকাশ্যে আসায় সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে রিয়াদ ও তার সহযোগীরা। এখনও পলাতক রয়েছে রিয়াদের সহযোগী কাজী গৌরব, অপু। তাদের চাঁদাবাজি নিয়ে একযোগে তদন্ত শুরু করেছে ডিবি ও সিআইডি। আর কত ভয়ঙ্কর তথ্য আসবে সামনে তা জানতে অপেক্ষা করছে পুরো দেশ।